এই ট্রেটার ফটো আমি যবে ফেসবুকে পোস্ট করেছিলাম, তো আমার পোস্টে একজন কমেন্ট করেছিল কি, এটা তোমার বানানো নয়, তুমি এটা কোথা থেকে কিনে এনে ফটো পোস্ট করেছো। তাকে আমি বলতে চেয়েছি সেটা একদমই নয়, এটা একদমই আমার নিজের হাতে বানানো। কিন্তু এই ট্রেটা আমার ঘরে ছিল, আর ওপরের আর্টটা আমার করা। এই দেখো, এটা আমি নিয়েছিলাম হচ্ছে সাউথ সিটি মল থেকে। এখনো পর্যন্ত মানে সিলটা পর্যন্ত এর কাট করা হয়নি। এটা রেখে রাখা ছিল আমাদের ডাইনিং টেবিলের ওপরে। তো ওখানে একটুখানি জল পড়েছে, কবে বুঝতে পারিনি। তার জলটা না একদম বোর্ডের নিচ পর্যন্ত চলে গেছিল, গিয়ে ফুলে মানে পুরো এরকম পাটে পাটে খুলে এসেছিল। তো ভাবলাম এত টাকা দিয়ে যখন কিনেছি, এটা হাজার কত টাকা যেন নিয়েছিল, প্রায় ১,৫০০ টাকা কাছাকাছি মনে হয় এটার দাম নিয়েছিল। এত টাকা দিয়ে যখন কিনেছি, জিনিসটাকে না ফেলবো না, এটাকে রিইউজ করি। তা সবার আগে এর পেপারগুলো খুলে ফেলে দিয়েছি, যেগুলো আগে ছিল। এরপর একটা স্যান্ড পেপার নিয়ে এটাকে পুরো ঘষে যতটা পেরেছি ক্লিন করে নিয়েছি। এরপর দেখো, একটা গ্লু দিয়ে আমি সাইডে সাইডে সব গ্লুগুলোকে লাগিয়ে সব স্টিক করব, যেগুলো সব পার্টে পার্টে খুলে গেছে। এবার যেটা যেই সাইডে ছিল আমি সেইটাকে সেই সাইডে সব লাগিয়ে নেব। তা সব কয়টা আমার সেট করা হয়ে গেলে চারিদিকে, এরপর এটাকে না আমি একদিন মতন রেখেছিলাম ভালো করে ড্রাই হওয়ার জন্য। আমাদের বাড়িতে কোনো মানে জিনিস যদি নষ্ট হয়, আমি সহজে সেটাকে ফেলে দেই না, যতক্ষণ পারি চেষ্টা করি সেটাকে রিইউজ করার জন্য। তা দেখো, এই শ্যুটটা আবার পরের দিনকারে করেছি। আগের দিনকারে পুরো ওটাকে আঠা দিয়ে পুরো সেট করে নিয়েছিলাম। এরপর এটার ওপর যেহেতু আমি কালার ওয়ার্ক করব, তো একটা হোয়াইট একটা বেস প্রথমে করে নিয়েছি। এরপর একটা নিজের ইচ্ছা মতন একটা ড্র করেছি আর কি, পেন্সিল দিয়ে ড্র করে এরপর আমি কালার ফিল করছি। এই কালারগুলো হচ্ছে সব অ্যাক্রিলিক কালার, এগুলো কিন্তু ওয়াটার কালার নয়। আমার ছেলেও ড্রয়িং করে, তা কয়টা কয়টা কালার আমার একটুখানি কম পড়ছিল, তো ওর থেকে কালার নিয়েছি। ড্রয়িং আগেও আমিও ছোটোবেলা ড্রয়িং করতাম। ছোটোবেলা বলতে ক্লাস 8-9 পর্যন্ত ড্রয়িং শিখেছি আমি। তারপর বিয়ের পরেও অল্প একটু আধটু করতাম, কিন্তু এখন একদমই সময় হয়ে ওঠে না ড্রয়িং করার। তাই টুকটাক একটু হাতের কাজ করতে ভালোই লাগে ঘরে বসে। ছোট থেকেই না আমার ব্রাশ, কালার, কালার প্যালেট এগুলো ভীষণ ভালো লাগে আমার। হয়তো মানে আমি হয়তো এরকম মেয়ে হয়তো, যে সোনা গয়না আমার এত ভালো লাগে না যতটা আমার এইসব জিনিসগুলো ভালো লাগে। আমার হাতের কাজের জিনিস কিনতে ভালো লাগে। আমি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট, তো আমার মেকআপের জিনিস কিনতে ভালো লাগে। আমার ব্রাশ, অবসেসড আমি ব্রাশের প্রতি, ব্রাশ আমার ভীষণ ভালো লাগে। কালার ভালো লাগে, এই সব জিনিসগুলো আমার খুব ফেভারিট। আমার হয়তো সোনা গয়না অত ফেভারিট না, যত এই সব জিনিসগুলো যতটা আমার ফেভারিট। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এতটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা উড ভার্নিশ দিয়ে দিচ্ছি কালারটাকে অ্যাজ ইট ইজ রাখার জন্য। এটা এক্সট্রা একটা শাইন আনে, আর আর্ট পিসটাকে পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করে এই ভার্নিশটা। তা এটা হলো আমার আর্ট পিসের ফাইনাল লুক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।